নর্মালি তো আমরা 6:45টার মধ্যেই স্টেশন ঢুকে যাই, তারপরে পিআই কেবিনে গিয়ে স্টেশন মাস্টারে সাইন করিয়ে ওই 7টার সময় ডিউটি অফ করি। তো আজকেও ঠিক ওই টাইমে চলে এসেছিলাম স্টেশন, কিন্তু আজকে আবার আর একটা কাজ ছিল। তো কাজটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেসে সিউড়ি থেকে দুটো রেল ডলি আসার কথা ছিল। তো সেই দুটো নামিয়ে দেবে, লোকও ছিল নামানোর মতো, শুধুমাত্র দেখে শুনে নামিয়ে নেওয়া আর একটু সাইড করে ঠিকঠাক জায়গায় রেখে দেওয়াই মেন কাজ ছিল আর কি। তো যাই হোক ঠিক টাইমেই আজকে ময়ূরাক্ষী এক্সপ্রেস ঢুকেছিল, আর এই যে ডলি দুটো এসে হাজির। তো কাজ খুব বেশি ছিল না। তো যাই হোক ডলি দুটো সাইড করে পিআই কেবিনে গিয়ে সাইন করে তারপর ডিউটি অফ করে চলে গেলাম রেস্ট রুমে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 12ই মার্চ বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট ডিউটি অফ করে রেস্ট রুম এলাম। আর এই সময়টাতে খুব সমস্যা হয়, বিশেষ করে পেট্রোলিং যখন শুরু হয়, স্টার্ট হয় ওই নভেম্বরের মিডিল দিকে, আর এই পেট্রোলিং যখন শেষ হয় মানে ওই মার্চের মাঝামাঝি করে, এই সময়টাতে সমস্যা যেটা হয়, ফার্স্ট হাফে যখন যায় তখন তো অসুবিধা হয় না, এমনি নর্মাল শার্ট বা টি শার্ট পরে গেলেই হয়, তার উপর সেফটি জ্যাকেট পরে। কিন্তু ঠান্ডাটা লাগে ভোরের দিকে। তো ভোরে তো সোয়েটার পরতেই হয়, তো ভোরের দিকে ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু আবার হাঁটা চলা করলে গরমও লাগে, তো একদম পুরো ভিজে যায়। এই যে অবস্থা, একদম গেঞ্জি পুরো ভিজে যায় ডিউটি অফ করার পর। তো এই সময়টাতে ঠান্ডা লাগার ভয়টা কিন্তু বেশ ভালোই থাকে। তো এমনিতে তো আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভোরবেলাতে হালকা হালকা ঠান্ডা লেগেছে। ওই আলম বাবার ওখানে রেস্ট করছিলাম আজকে ভোরে। তো যাই হোক ডিউটিতে অফ হলো, এবার ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো, যাও বাড়ি। তো বাড়ি পৌঁছাই, তারপর আবার কথা হচ্ছে। A few moments later. বাস স্ট্যান্ডে নেমে সবার প্রথমে গেলাম জুতোর দোকানে, কারণ মোজা কিনতে হবে, মোজা দুটো নষ্ট হয়ে গেছে। তো এই পেট্রোলিং ডিউটি থাকলে খুব তাড়াতাড়ি মোজা নষ্ট হয়ে যায়। তো পা এমনিতেও ঘামে, আর পায়ের নিচের দিকে, মোজার নিচের দিকগুলো একটু শক্ত কড়কড়ে ভাব হয়ে যায়, আর তারপর ফুটো হয়ে যায় আর কি। তো যাই হোক এই মোজাগুলো বেশ ভালো মোজা, এখান থেকে নিই, একটু মোটা ধরনের মোজা, আর ওই 50 টাকার মতো জোড়া নেই। তো যাই হোক সেখান থেকে 2 জোড়া মোজা কিনে বেরিয়ে পড়লাম, আর তারপরে গেলাম কাপড়ের দোকানে। তো মোজার পর যেটা আরেকটা জিনিস নষ্ট হয় তাড়াতাড়ি, সেটা হচ্ছে স্যান্ডো গেঞ্জি। তো ওই ঘাম হয় প্রচুর আর নষ্ট হয় খুব তাড়াতাড়ি। তো যাই হোক সেখান থেকে 3টে নিলাম, একটা ওই সাদা রঙে নিলাম, একটা কালো আর একটা নীল। তো এইগুলো 110 টাকা থেকে 120 টাকার মতো দাম নেই এগুলো। তো যাই হোক টুকটাক কেনাকাটা করে তারপরে চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে মোটামুটি ওই 10টা বেজে গেল আজকে টিফিন করতে বসতে। তো যাই হোক টিফিনে আজকে বাজার থেকে ঘুগনি এনেছিলাম, আর সাথে একটা চপ। তো ঘুগনি মুড়ি আর চপই খেলাম টিফিনে। তো খাওয়া দাওয়া করার পর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো হালকা চোখ লেগে গিয়েছিলো আর কি, তো একটু ছোট্ট মতো ঘুম হলো, ওই 1.5-2 ঘন্টার মতো আর কি। তো উঠলাম মোটামুটি 1টার সময়। তো 1টার সময় উঠে নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য। আর আজ লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল, এদিকে মাছ ভাজা ছিল 2 পিস কড়কড়ে করে একদম, আর বেগুন ভাজা ছিল 2 পিস, আমের আচার ছিল, মিষ্টি আচার, এদিকে ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ করে চলে এলাম উপরে। তারপর দিলাম ঘুম, কারণ দুপুরে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। 2000 years later. ডিউটি আসার সময় তো নর্মালি পাওয়ার হাউস থেকে টোটো ধরে আশ্রম মোড়ে এসেই নামি, কিন্তু আজকে মাদ্রিক সঙ্গতে এসে নামলাম, কারণ অনেক দিন ধরে দেখছি এই রেস্টুরেন্টটাতে বেশ ভালোই ভিড় হচ্ছে, এই কিচেন কিংটাতে। তো আজকে ভাবলাম ট্রাই করে দেখি এখানে খাবার দাবার। তো সেখানেই নামলাম, আর এখানে চিকেন পকোড়া অর্ডার করলাম। তো এখানে চিকেন পকোড়া ওই 40 টাকার মতো প্লেট নেয়, আর থাকে 6 পিসের মতো। তো যাই হোক তারপরে সেটা নিয়ে চলে এলাম রেস্টরুম, আর রেস্টরুমে এসেই খেতে বসলাম। তো বেশ ভালো বানিয়েছে দেখলাম, বেশ ভালো, খুব সুন্দর লাগলো খেতে। আর বিশেষ করে সসটাও কিন্তু দারুণ লাগলো, হালকা ঝাল হালকা মিষ্টি, বেশ ভালো কম্বিনেশন। তো আমার খাওয়া দুবরাজপুরের মধ্যে বেস্ট চিকেন পকোড়া বলা যেতে পারে। তো স্বাদে কিন্তু বেশ ভালোই। তো যাই হোক সেটা খাওয়ার পর বসেই ছিলাম, রেস্ট করছিলাম। তো মোটামুটি 10টার সময় ডিনার করতে বসলাম। তো পেট ভর্তি ছিল, একটু লেট করে বসলাম ডিনার করতে। আর ডিনারে রুটির সাথে ছিল চিকেন আলু ঝোল, এদিকে 2টো লবঙ্গ লতিকা ছিল, আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এই ছিল ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে গেলাম ডিউটিতে। A few moments later. তো এখন প্রায় 12টা বাজছে, আর নর্মালি 12টা বাজলে আলম বাবার আশেপাশে যে সমস্ত বাড়ি আছে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আজকে দেখছি একটা বাড়িতে আলো জ্বলছে এখনও, এই যে। আর সামনে একটা 4 চাকা দাঁড়িয়ে আছে। তো একটু খোঁজ খবর নিয়ে জানলাম যে ভূত ছাড়াতে এসছে, এই যে। আর পাশে ওই যে বাড়িটার রুমটা দেখছো, তার ভিতরেই চলছে ভূত ছাড়ানোর কাজ। তো নর্মালি অন্য সময় হলে বা অন্য জায়গা হলে হয়তো ভয় লাগতো, গা ছমছম করতো, কিন্তু যেহেতু এটা আলম বাবার মাজার, তো পবিত্র একটা জায়গা, তো সেহেতু ভয়ের কোনো কারণ নেই। তো যাই হোক ওখান থেকে মোটামুটি খাতায় চিনপায়ের সাথে খাতা এক্সচেঞ্জ করে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। তারপরে এই গোলায় এসে আমাদের আরেকটা ব্যাচের সাথে খাতা চেঞ্জ করে আবার গিয়েছিলাম আলম বাবা। তো মোটামুটি 4টার সময় যখন ওখানে পৌঁছলাম তখন দেখছি ভূত ছাড়ানোর কাজ কমপ্লিট, আর ওরা চলেও গেছে আর কি, একদম শুনশান একদম জায়গা চারিদিক। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।